বন্ধুরা, আজকে আমরা পোখারা শহরের আশেপাশে যতগুলো ভিজিটিং স্পট রয়েছে সবগুলো এক্সপ্লোর করব। এটি হচ্ছে আমাদের বাস। সাইট সিং করার জন্য সারাদিন আমাদেরকে বিভিন্ন স্পটে নিয়ে যাবে এবং সাইট সিং শেষে আমাদের অবশ্যই এখানে আবার পৌঁছে দিবে। হোটেলের ম্যানেজার এটি পূর্বেই আমাদের জন্য বুকিং দিয়ে রেখেছিলেন। জনপ্রতি খরচ পড়েছিল ৬০০ রুপি করে। আমরা এখন যাব হচ্ছে ডেভিস ফল। এটা হচ্ছে একটা ওয়াটারফল অ্যান্ড ইটস এ জায়ান্ট বিগ ওয়াটারফল। চলে আসলাম আমরা ডেভিস ফলের মেইন গেটের সামনে। সাইডে টিকিট কাউন্টার থেকে বন্ধু নজরুল টিকিট সংগ্রহ করছে। জনপ্রতি টিকিট ৮০ রুপি করে। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। ডেভিস ফলের এখানে এসে সবাই ছবি তুলছে। Hello guys. হাই। It's a giant waterfall. See this? ওয়াটারফলটি সত্যি অসাধারণ ছিল। যদিও বর্ষাকাল না থাকার কারণে পানির ফ্লোটা একটু কম ছিল, তারপর যথেষ্ট পানি ছিল। এটা ডেভিস ফল নামকরণের পিছনে একটি দুর্ঘটনা জড়িত রয়েছে। ডেভিস নামে একটি ব্রিটিশ দম্পতি এখানে এসেছিলেন ঘোরার জন্য এবং দুর্ঘটনার শিকার হয়ে তারা এখানে মারা গিয়েছিলেন। তাদের স্মৃতিস্বরূপ এখানের নামকরণ করা হয় ডেভিস ফল। আমরা ডেভিস ওয়াটারফল চলে আসছি। এটা কেন ডেভিস ওয়াটারফল সেটা আপনারা বুঝতেই পারছেন। প্রতি সেকেন্ডে যে কত কিউসেক পানি এখান থেকে প্রবাহিত হচ্ছে, উই ডোন্ট হ্যাভ দ্যাট ইনফরমেশন ইয়েট, বাট অ্যাজ ইউ ক্যান সি ইটস হিউজ। বন্ধুরা, ঝর্ণার পানি পতনের প্রকট শব্দে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণে পানি এখান থেকে প্রবাহিত হচ্ছে এবং এটা অনেক দূর থেকে ফ্লোটা হয়ে আসছে। ইটস এ কেভ। এখানে একটি গুহা দেখা যাচ্ছে এবং এখানে প্রচুর বাতাসের ফ্লো হচ্ছে, যার নয়েজটা আপনারা বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর। ডেভিস ফলের এই পাশটা আছে উইশপুর। এটা হচ্ছে উইশ পন্ড, যে কেউ চাইলে এখানে উইশ করে কয়েন ফেলতে পারে। এটা হচ্ছে তাদের বিশ্বাস, এখানে কয়েন ফেললে মনের আশা পূরণ হয়। উইশ ফল থেকে আমরা বের হয়ে যাচ্ছি। This is the exit point here, and it's a local shop. You can purchase the local product from here. I don't have any baby. He has baby. He's married. I'm unmarried. কালার কোনটা বলে বেটি? এটা পারফেক্ট। তোর মেয়ে সুন্দর, এটা বাদ। Set. What type of fabric is this? Can I sit there? Nepali cotton.
Is there any other design? Design, only one design. One design. Okay. How much for it? 700. বন্ধুরা, ট্যুরিস্ট স্পটগুলোতে পণ্যের দাম সাধারণত একটু বেশি হয়ে থাকে, তবে আপনার যদি নেগোসিয়েশন স্কিল ভালো থাকে তাহলে আপনি অবশ্যই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো পণ্য কিনতে পারবেন। আমরা এখন গুপ্তেশ্বর কেভের মেইন ফটকে চলে আসছি। কেভের উপরিভাগে এই ধরনের স্ট্রাকচার সত্যিই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয়, যেটি আমি আগে কোথাও দেখিনি। Thank you. Excuse me, sir. আমরা এখন গুপ্তেশ্বর কেভে ঢুকছি। কি অসাধারণ শৈল্পিক নিদর্শন! শিল্পীর সুনিপুণ হাতে গড়া এই সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। পোখারার অন্যতম প্রধান আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হচ্ছে এই গুপ্তেশ্বর কেভ। Is the cave. We are going to enter the cave right now. It's very dark. Oh, entrance? Cow shed entrance? Okay, okay. সাবধান। এটা হচ্ছে ঝর্ণা। ও দেখুন, খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। It's huge. It's a huge cave. It was really very amazing and wonderful. আপনারা সামনে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ঝর্ণা থেকে পানির ফ্লো এই গুহার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা ছিল আমার দেখা অন্যতম ভয়ঙ্কর সৌন্দর্যতম স্থান। আমরা এখন আয়না ঘরে ঢুকছি। আয়না ঘরে নাকি লাইট নাই, অথচ আমরা নেপালেও দেখছি আয়না ঘর। দেখুন, সুপেয় পানির ব্যবস্থাও আছে। The cave is very dangerous. You have to
Benju Lake and Tate. মারাত্মক লেভেলের জায়গা, মারাত্মক লেভেলের পথ, প্রচুর পরিমাণ পর্যটক এখানে আসে গুহাটা ভিজিট করার জন্য। Our bus is standing here for us. This is our guide. Thank you. Now we're going to raise the top of the mountain, and the Nepali drivers, the bus drivers especially, are well trained and they are very much capable of driving the car. আমরা বাস থেকে নামলাম। What's the name of this place? Umdikot Shiva Mandir. Yeah, we are going to Udimgarh Shiva Mandir. পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করা, আবার কিছু সময় পর পাহাড়ের উপরে হেঁটে ওঠা। দিনটি প্রচণ্ড পরিমাণ ধকল যাচ্ছিল এবং আমাদের পা ব্যথা হয়ে উঠছিল। আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছিল, বাট তারপরও আমরা দমে যাইনি, কারণ সবগুলো ভিজিটিং স্পটে আমাদেরকে ঘুরে দেখতে হবে। The peak is clearly seen from here. Look at the view of the point. Yes, man. আমরা সে খেয়াল একটা উপরে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হিমালয়ের একটা পোর্শন এখান থেকে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই এরিয়াটার নাম হচ্ছে পুন্তিবগড় শিবা মন্দির। আপনারা নেপালে আসলে পোখারায় অবশ্যই এই প্লেসটি ভিজিট করবেন, কারণ এখান থেকে হিমালয়ের যে দৃশ্য অসাধারণ, এবং এখান থেকে পুরো ফেওয়া লেকটা এবং পোখারা সিটিটা আপনি এক নজরে পাখির চোখে দেখতে পারবেন। চলুন শিবা মন্দিরের এই চত্বরটা একটু ঘুরে দেখা যাক। এটি হচ্ছে পুন্তিবগড় শিবা মন্দিরের এন্ট্রান্স। এটি টোটালি হচ্ছে একটি বৃহৎ মাউন্টেনের উপরে প্রতিষ্ঠিত। শুধু এটি নয়, পুরো নেপাল জুড়েই আপনি অসংখ্য মন্দির, স্ট্যাচু, প্যাগোডা এগুলো আপনি দেখতে পাবেন, যেগুলো শুধুমাত্র তাদের ধর্মীয় উপাসনালয় নয়, বরং টুরিস্টদের জন্য অন্যতম আকর্ষণীয় ভিজিটিং স্পট। এবং পুরো নেপাল জুড়ে যেহেতু পাহাড় বিস্তৃত, তাদের অন্যতম আয়ের উৎস হচ্ছে এই পর্যটন খাত। তাদের দেশে খুব একটা শস্য ফলে না, মূলত ইন্ডিয়া নির্ভর দেশ হচ্ছে নেপাল।
প্রিয় বন্ধুরা, আপনারা হাজার হাজার পর্যটক এখানে দেখতে পাচ্ছেন। এখানে হিন্দু ধর্মের লোকজন মূলত তাদের প্রার্থনা এবং পুজো করতে আসে, এবং অন্যান্য দেশের যে সমস্ত টুরিস্টরা রয়েছে তারা শুধুমাত্র ঘোরার জন্য, হিমালয়ের যে পোর্শনটা দেখা যাচ্ছে এটা উপভোগ করার জন্য এখানে ছুটে আসে। Mount Himalaya. We're clearly seen from here. The highest peak is over there. It's just beyond the cloud. নেমে যাচ্ছি এখন। এদিকটাই হিমালয়া পিক দেখা যাচ্ছে। ঝিনুক, শামুক, শঙ্খ, শাখা, সিঁদুর, আবির অনেক কিছু এখানে বিক্রি করে। এখান থেকে ফেওয়া লেক এবং পুরো পোখরা শহরটা দেখা যাচ্ছে। ইটস এ ভ্যালি, পাহাড়ের পাদদেশে শহরটা অবস্থিত। Dear viewers, just look at this. Pokhara Pheva Lake, upper mountain, and then the Everest. ওই যে দূরে দেখা যাচ্ছে স্তূপা, এটা হচ্ছে একটা পিস প্যাগোডা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য। আমরা এখন সেখানে যাচ্ছি। খুবই দুর্গম রাস্তা, কিন্তু পর্যটকদের যাতায়াতের স্বার্থে কর্তৃপক্ষ এখানে সিঁড়ির ব্যবস্থা করেছে। আমরা এখন স্তূপাতে আসছি। টিকটক and video not allowed. We just reached our destination. It's called Stupa, the peace pagoda. Entire country is established many temple in top of the mountains, and it's the Okay, camera. okay, camera is not allowed, that's why I'm going to stop the camera. Old Peace Pagoda থেকে আমরা নিচে নেমে গেলাম। এখানে প্রচুর স্কুটি, ট্যাক্সি দাঁড় করানো আছে, বাট আমাদের বাস ঠিক ওই পাশটা দাঁড়ানো আছে। আমরা বাসের দিকে চলে যাব। এখানে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট রয়েছে, যে কেউ চাইলে এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু ইজিলি করতে পারবে। সো দেয়ার উইল বি নো প্রবলেম এট অল। আমরা এখন যাচ্ছি সেতু রিভার দেখার জন্য। टिकट कितना? 50 रुपीज इंडियन करेंसी, 60 रुपीज नेपाली। 2 टिकट दीजिए। अंकल एक जना को उसका, एक जना नेपाली। एक किलो सर 60। एक जना को सर, एक जना है दुईटा। সেতু রিভার দেখার জন্য যে টিকিট আছে এটা নেপালি 60 রুপি এবং ইন্ডিয়ান 40 কারেন্সি। দ্যাট মিন্স ইন্ডিয়ান কারেন্সি is allowed here. এটা পানিটা এখান থেকে ফ্লো হয়ে এদিকে চলে যাচ্ছে।
এটা হচ্ছে গোর্খা মিউজিয়াম, জাস্ট ফেতি রিভারের অপোজিটে। গোর্খা রেজিমেন্টের যে যুদ্ধের ইতিহাস সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। ফেতি রিভার, এই পাশটা হচ্ছে গোর্খা মিউজিয়াম। অ্যান্ড আমরা নাও এখন যাব হচ্ছে জিপ গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পা। এখানে আমরা দুপুরে লাঞ্চ করব। This is the child of the restaurant. এটা হচ্ছে আমাদের লাঞ্চ আইটেম, চিকেন ফ্রাইড রাইস। আমরা এখন চলে আসছি অ্যানাদার ভিউ পয়েন্ট। এটা হচ্ছে মাহেন্দ্রা কেভ এন্ট্রান্স। টিকিট কাউন্টার। সার্ক ভুক্ত দেশের জন্য 80 রুপি, আর সার্কের বাইরে যারা আছে ওদের জন্য 150 রুপি, স্টুডেন্টের জন্য 30 এন্ড লোকাল টুরিস্টদের জন্য 50। Take this. Now we are entering into the cave. I should keep on the flashlight of my phone. পাহাড় ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে, as you can see here. মাহেন্দ্রা কেভটি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। তারা এসে এখানে পুজো করছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে ভ্যালি দেখা যাচ্ছে, পাহাড়ের উপত্যকা, এবং ওখানে জুম চাষ করা হয়। এখানে জুম চাষ করা হয়, শস্য দেখা যাচ্ছে, আই মিন ক্রপস, ধান চাষ করে এখানে। ফাইনালি আমরা একটা ভ্যালি দেখতে পাই যেখানে চাষাবাদ করা যায়। বাস থেকে নেমে আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্যাট কেভের দিকে। এটা হচ্ছে বাদুর কেভ, একটা আছে গুহার ভিতরে বাদুর থাকে। এটা হচ্ছে এন্ট্রান্স অফ দ্য কেভ, ব্যাট কেভ। This is the ticket counter of the cave. বুঝছেন? বাংলা সমস্ত থোড়া থোড়া অল্প অল্প জানি বাংলা, অল্প অল্প অল্প। Oh, that's good. কি নাম আপনার? আমার নাম লিমন। লিমন। জি, আপনার নাম? রাজ। রাজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। This is the ticket. Oh my God, do you also write? Write down my name. Yeah, it's my name. বাংলা লিখতেও পারেন আপনি? Nazrul. That's fantastic. Nazrul. Yes. Your handwriting is very good.
How you can write? More, it's better than me. How you can write this? এখানে বসে বসে শিখতে আসো বসে বসে Okay, শিখছেন? thank you so much. আবার Great. খাবে Nice to meet you too. আবার স্যার টিকিট Yeah. আবার দেখা হবে He's a very nice person. Two person one. Yeah. এখানে লাইট দেওয়া হচ্ছে, দুজন পার্সনের জন্য একটা করে লাইট দেওয়া হচ্ছে। This is the light we have. বাদুর দেখতে যাবো। This is the entrance of the Bat Cave. Yes, sleepy. Is there anyone? No. Oh my god. It's very dangerous. Ah. This is the cave. But it's very dangerous. দেখা যাচ্ছে কিনা I don't know. প্রচুর বাদুড়। Just look at this. So huge amount of bats here. এখানে ঘোড়াও দেখতে পাচ্ছেন। So anyone can ride if you want. घोड़सवार कितना कितना लगेगा? मम्मी इसको क्या करना है इसको छैन त यो सानो बच्चा हो कि त्यसो गर्न আচ্ছা 250 এখন বলছে। Finally he got my point. কি বাবা ये कैमरा ब्लॉक करने के लिए। राम्रो है Yeah. त्यहाँ त्यहाँ होइन I'm from Bangladesh. बङ्गाली Yeah, বাঙালি। क्या भन्नाले আছি। তাই না তো? আপনি ভালো আছেন? ভালো আছে होइन त বাংলা বলতে পারেন? थोड़ा मैं थोड़ा नेपाल हिंदी, लेकिन हिंदी तो अच्छा बोलती हूँ। भाई देख सकते हैं देख सकते हैं Yeah, it's running. चलते हैं। ऑफ कर दो? हाँ ऑफ कर दो? नहीं भाई हो गया দেখুন ভ্যালিটা কত সুন্দর, মানে ছোট রাস্তা, সবাই স্পিডে চালাচ্ছে। নেপালে যদি 100টা বাইক দেখা যায় তার ভেতরে 60 প্লাস 60 to 70% হচ্ছে স্কুটার। উপত্যকাটা দেখেন, বাচ্চারা এখানে ভলিবল খেলছে, এখানে গ্রুপ ফুটবল খেলছে এবং এখানে ঘোড়া সাওয়ার করছে। দ্যাটস নাইস। ভ্যালিটা দেখুন জাস্ট, পাহাড়ের উপত্যকার জীবন খুবই বিচিত্র। Finally, we are in the Bindubashini temple. বিন্দুবাসিনী টেম্পলের দিকে যাচ্ছি। টেম্পলে ঢোকার পথে আপনারা অনেক শপস পেয়ে যাবেন, যেখান থেকে নেপালের ট্র্যাডিশনাল সব কিছু কিনতে পারবেন।
The temple is over there. We have to climb up. Yeah, I can fall down. This is the route. So, let's go. বিন্দুবাসিনী টেম্পলে চলে আসছি। এখানে যে যার শুজ জুতা রেখে আসছে। এটা হচ্ছে বিন্দুবাসিনী টেম্পল। এখানে কবুতর আছে অনেক, পায়রা। শ্রী বিন্দুবাসিনী টেম্পল, এটি হচ্ছে নেপালের পোখারা শহরের প্রাচীনতম মন্দির। এটি মিরুয়াতে অবস্থিত। এই মন্দিরে নিয়মিতভাবে প্রচুর সংখ্যক স্থানীয় বাসিন্দা, নেপালের বিভিন্ন স্থান থেকে আগত নেপালিরা এবং বিদেশি দর্শনার্থী ভিড় করেন। মূল মন্দিরটি দেবী বিন্দুবাসিনীকে উৎসর্গ করা হয়েছে, যিনি একজন ভগবতী এবং ইনি দেবী কালীর অবতার। প্রাঙ্গণে সরস্বতী, শিব, হনুমান এবং গণেশের মতো অন্যান্য দেবদেবীর মন্দিরও রয়েছে। মন্দিরটি একটি ছোট পাহাড়ের চূড়ায় অবস্থিত, যেটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট উঁচু। ফাইনালি আমরা আমাদের জার্নি শেষ করলাম। আমাদের ঘোরাঘুরি পর্যন্তই শেষ। দেখা হবে পরবর্তীতে কোনো এক ট্যুরে। হোটেল ছেড়ে চলে যাচ্ছি আবার কাঠমান্ডুর উদ্দেশ্যে। ট্যাক্সি। ট্যাক্সি চলে আসছে। The hotel owner is very good and gentleman. He is very helpful and decent person. Hey, thank you. Have a safe journey. Thank you. ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলে আসলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকে আমরা দেশে ব্যাক করব। সুন্দর একটা ঘোরাঘুরি হলো।